জিহাদ এই শব্দটি হচ্ছে আরবি শব্দ। এর মূল শব্দ হচ্ছে জাহদুন বা জুহদুন। এর আভিধানিক অর্থ হল কঠোর পরিশ্রম করা, প্রাণান্তকর চেষ্টা করা, সর্বাত্মক প্রচেষ্টা করা, চূড়ান্ত চেষ্টা, সাধনা, সংগ্রাম এবং আন্দোলন করা। এগুলি হচ্ছে জিহাদের আভিধানিক অর্থ। জিহাদের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কোনো জিনিসকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে যে প্রাণান্তকর চেষ্টা করা হয় তাকে জিহাদ বলে। কোন সুবহানাল্লাহ। সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলাম বিদ্বেষী বিরোধী সকল প্রকার প্রতিকূল শক্তির বিরুদ্ধে জান, মাল, বুদ্ধি, জ্ঞান, বিবেক, প্রভাব, প্রতিপত্তি এবং শক্তি, সামর্থ্য উৎসর্গ করে সর্বাত্মক ও চূড়ান্ত সংগ্রাম করার নামই হচ্ছে জিহাদ। কোন সুবহানাল্লাহ। সেই জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করেছেন এবং তিনার সাহাবায়ে কেরামগণ সেই জিহাদে অংশগ্রহণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ২৭টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। কোন আল্লাহু আকবার। সেই জিহাদের অপব্যাখ্যা করে, সেই জিহাদকে ব্যঙ্গ করে, সেই জিহাদকে কটাক্ষ করে আজকে নামদারি কিছু মুসলমানের সন্তান মুনাফিক মার্কা লোকগুলি সেই জিহাদকে খারাপ দৃষ্টিতে দেখে। তাদের ধারণা জিহাদ মানে মারামারি, কাটাকাটি, কুবাকুবি, একজনের গর্দান আরেকজনে ফেলে দেওয়া, একজন আরেকজনকে হত্যা করা, এগুলি মনে হয় জিহাদ। জিহাদের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। জিহাদ ক্ষেত্র বিশেষে বিভিন্ন ক্ষেত্র হয়ে থাকে। যখন সমাজে অন্যায় কাজ সংগঠিত হয়, এই অন্যায় কাজকে হাত দ্বারা যখন প্রতিবাদ করা হয় তখন এটা হাতের জিহাদ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আর যখন আমার আপনার জবান ব্যবহার করে মুখ দ্বারা কোনো অন্যায় কাজের প্রতিবাদ করা হয়, অন্যায় কাজের বিরোধিতা করা হয়, সেটা হয়ে যায় মুখের জিহাদ। কোন সুবহানাল্লাহ। যখন কোন নাস্তিক মুরতাদ ইসলাম কিনে, কোরআন কিনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে মিথ্যা অপবাদ দেয়, কুৎসা রটনা করে, কটূক্তি করে, তাদের বিরুদ্ধে লেখনের মাধ্যমে যে কলম দিয়ে লেখা হয় সেই লেখনীটা হয়ে যায় কলমের জিহাদ। কোন সুবহানাল্লাহ। আর যখন আমাকে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, বান্দা ঘুমিয়ে থাকো, ফজরের আজান হয়েছে, কি হয়েছে, আর একটু ঘুমাও, এই ঘুম কি আর পরে ঘুমাতে পারবে? যখন আপনার নফস আপনাকে গাফেল করতে চায়, নফস আপনাকে চায় আপনি মসজিদে যেন না আসেন, নামাজ না পড়েন, নফস চাচ্ছে আপনাকে দিয়ে গুনার কাজ করাতে, যখনই আপনি নফসের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, আমার নফসের কথা মতো আমি চলবো না, আমার নফস আমার কথা মতো চলবে, আমার রবের নির্দেশ মতে আমার নফস চলবে, যখন আপনি নফসের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন সংগ্রাম করে, যখন আপনি মসজিদে চলে আসবেন নামাজ পড়তে, যখন গুনার কাছ থেকে আপনি ফিরে আসবেন, তখন সেটা হয়ে যাবে নফসের জিহাদ। কোন সুবহানাল্লাহ। এই জিহাদ কারণবশত ফরজ হয়ে যায়, আবার প্রয়োজনে ওয়াজিব। সেই জিহাদ আমাদের সবাইকে অংশগ্রহণ করা উচিত। যেই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা তারা সর্ব অবস্থায় প্রস্তুত থাকতেন, সদা সর্বদা আল্লাহর নবীর নির্দেশ পাওয়ার জন্য অপেক্ষা করতেন কোন সময় তারা জিহাদের ময়দানে যাবেন
আর কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের শত্রু বাহিনীদের সাথে কখন তিনারা লড়াই করবেন, সেই লড়াইয়ের জন্য, সেই নির্দেশ পাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে থাকতেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 73 নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে আমার রাসূল, হে আমার বন্ধু, জাহিদিল কুফার, আপনি জিহাদ করুন কাফেরদের বিরুদ্ধে, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির, তাদের উপরে আপনি কঠোর হন আর তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট ভয়ঙ্কর স্থান। কন্যা আউযুবিল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের উপরে কঠোর হন, আর তাদের ঠিকানা তো হলো জাহান্নাম, যে জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট ভয়ঙ্কর জায়গা। কন্যা আউযুবিল্লাহ। কেমন জায়গা জাহান্নাম? খুবই ভয়ঙ্কর নিকৃষ্ট জায়গা, যেই জায়গার মধ্যে জাহান্নামীদেরকে জ্বালানো, পুরানো, নির্যাতন করা হবে। কন্যা আউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে সেই জিহাদ আমাকে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এই আয়াতে কাফির মুনাফিক উভয় সম্প্রদায়ের সাথে জিহাদ করার জন্য এদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, এদের ব্যাপারে কঠোর হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। কোন সুবহানাল্লাহ। সেই জিহাদটা করতে হবে তাদের বিরুদ্ধে। তারা যখন আপনাকে আমাকে আক্রমণ করতে আসবে, আমি তখন পাল্টা জবাব দিতে হবে। কোন কাফেরের বাচ্চা, কোন মুনাফিকের বাচ্চা যখন কোন ইমানদার ব্যক্তিদের উপরে অত্যাচার চালাবে, কোন আলেম ওলামাদের উপর যখন নির্যাতন চালাবে, তখন তোমরা ওই কাফেরদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করবে। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের তাফসীরে জানিয়ে দিয়েছেন, তাদের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস হবে না, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে হাত দিয়ে। হাত দ্বারা যদি সম্ভব না হয়, জিহাদ করতে হবে মুখ দিয়ে। তাতেও যদি সম্ভব না হয়, তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে অন্তর দিয়ে। তারা যে অন্যায় কাজটা করতেছে, এই অন্যায় কাজটা মনে মনে কি না করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোমলতা পরিত্যাগ করো। তাদের সাথে জিহাদ করার মর্ম হলো মৌখিক জিহাদ, কোমলতা পরিত্যাগ। তাদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে কথায় কঠোরতা অবলম্বন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের উপর শরীয়তের হুকুম জারি করতে গিয়ে কোনো রকম দয়া করা যাবে না। একজন কাফের ইসলামের বিরুদ্ধে সে ব্যক্তি ভূমিকা পালন করতেছে, তার ব্যাপারে শরীয়তের নির্দেশ এর ক্ষেত্রে তার ব্যাপারে দয়া দেখানো যাবে না, তার প্রতি স্যাক্রিফাইস দেখানো যাবে না। কিন্তু আজকে আমরা দেখি কোন এক ব্যক্তি সমাজে অন্যায় কাজ করতেছে, গরিবদের উপর জুলুম করতেছে, অসহায় মানুষদের প্রতি জুলুমের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে তো প্রতিবাদ করতেছি না বটে, বরং তাকে আরো উৎসাহ দেয় যেন তার এই জুলুমের কাজ আরো প্রসারিত হয়। কন্যা আউযুবিল্লাহ।
এর জন্য আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ে দাঁড়াতে হবে। কন্যা আউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহর প্রতি সারিবদ্ধভাবে জিহাদকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ব্যাপারে কুরআনুল কারীমে সূরা আস-সফের 4 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে জিহাদ করে, যেন তারা সীসা ডালা প্রাচীর। কোন সুবহানাল্লাহ। জিহাদ না করে মারা গেলে, মুনাফিক অবস্থায় মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন, যদি কোন ব্যক্তি জিহাদ না করে মারা যায়, তার মৃত্যুটা যেন মুনাফিকি মৃত্যু হলো। কন্যা আউযুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি জিহাদ না করে দুনিয়া থেকে বিদায় নিল, তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হিসেবে বিবেচিত হবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদে শরীক হলো না কিংবা জিহাদ সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করলো না, আর এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সে যেন মুনাফিকের মৃত্যু বরণ করলো। কন্যা আউযুবিল্লাহ। কঠিন কথা। জিহাদ না করে যদি আমরা কেউ মারা যাই, তাহলে আমার আপনার মৃত্যুটা যেন মুনাফিকের মৃত্যুবরণ হলো। না আউযুবিল্লাহ। তাহলে জিহাদ করা জরুরি। জিহাদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবীর সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার পরে সর্বপ্রথম আমি কোন কাজটি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। তুমি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, আর ঈমান আনয়ন করার পরে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাহলে ঈমানের পরে জিহাদের কথা এসেছে। ইসলাম বিদ্বেষীরা, ইহুদিরা এই কোরআনের আয়াতগুলোকে, হাদিসের বিষয়গুলোকে তারা বিকৃত করে মুসলমানদেরকে এই জিহাদ থেকে তারা অনেকটা পিছিয়ে নিয়ে নিয়েছে। কন্যা আউযুবিল্লাহ। তারা মুসলমানদেরকে টাইটেল দেয় রাজাকার, তারা মুসলমানদেরকে টাইটেল দেয় যুদ্ধাপরাধী, তারা মুসলমানের সন্তানকে লকব দেয় যুদ্ধাপরাধী, রাজাকার, জঙ্গি, তালেবান। আসলে তারাও জানে মুসলমান প্রকৃতপক্ষে কখনো যুদ্ধাপরাধী হতে পারে না, মুসলমান ইমানদার কখনো জঙ্গি হতে পারে না, মুসলমান ইমানদার কখনো সন্ত্রাস হতে পারে না, মুসলমান ইমানদার কখনো দেশদ্রোহী হতে পারে না, মুসলমান ইমানদার কখনো ইসলাম বিদ্বেষী হতে পারে না। বরং যারা এই লকবগুলো, এই টাইটেলগুলি লাগায়, বরং তারা নিজেরাই সন্ত্রাসদের দলবদ্ধ। কন্যা আউযুবিল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র মধ্যে জানিয়ে দিচ্ছেন, যারা দুনিয়াতে যারা বলে আমরা ইমানদার, ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি, যারা বলে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি, আমরা জমিনে শান্তি স্থাপনা করি, আসলে মূলত তারাই হচ্ছে জমিনের মধ্যে অশান্তি সৃষ্টিকারী। কন্যা আউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহু আকবার। আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করো না, তোমরা জমিনের মধ্যে ফিতনা তৈরি করো না, তোমরা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করো না, আর তারা তখন বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরাই তো কেবল শান্তি স্থাপনাকারী, সংশোধনকারী।
তাদের ব্যাপারে রব্বুল আলামিন তারপর আয়াতে জানিয়ে দিয়েছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন জেনে রাখো নিশ্চয়ই তারাই ফাসাদ সৃষ্টিকারী এবং তারাই জমিনে অশান্তি সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা অনুধাবন করে না, বুঝে না। কন্যা আউযুবিল্লাহ। তাহলে তারাই জমিনে ফিতনা তৈরিকারী, ফাসাদ তৈরিকারী, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাসুদ্দের রাজত্ব কায়েম করতে চায়, স্বৈরাচারী ফ্যাসিস্টদের রাজত্ব কায়েম করতে চায় তারাই, যারা মুনাফিক মার্কা কাফের মুরতাদ লোক। নাউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা জিহরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদু ওয়া নিয়াতু ওয়া ইযাস্তুনফিরতুম ফানফিরু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মক্কা বিজয়ের পর আর হিজরত নেই, বরং রয়েছে কেবল জিহাদ ও নিয়ত। যদি তোমাদের জিহাদের ডাক দাও তাহলে তোমরা জিহাদের জন্য বেরিয়ে পড়ো। যখন মক্কা বিজয় হয়েছিল তখন নবীজি ঘোষণা করলেন আজ থেকে আর কোনো হিজরত নেই, এখন থেকে হবে জিহাদ আর নিয়ত। যখনই তোমাদেরকে ডাক দেবে জিহাদের, তোমরা সাথে সাথে জিহাদের ময়দানে নেমে পড়বে। আর যারা এই ব্যাপারে সীমা লঙ্ঘন করবে, যারা জিহাদের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার 190 নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহু আকবার। আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে জিহাদ করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে জিহাদ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, সংগ্রাম করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, যারা চায় না জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হোক, যারা চায় না দেশটা কোরআন দিয়ে পরিচালনা হোক, যারা চায় না পার্লামেন্ট সংসদ ভবন কোরআন দিয়ে পরিচালনা হোক, চুরের বিচার হোক, জেনার বিচার হোক, বাটপার সিটার দুর্নীতিবাজের বিচার হোক, যারা চায় না, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে, তোমাদের বিরোধিতা যারা করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, সংগ্রাম করো, তবে কঠোর হয়েও না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। কন্যা আউযুবিল্লাহ। ফিতনা দূর হওয়া পর্যন্ত জিহাদ করার নির্দেশ ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ দীনু লিল্লাহি ফাইন ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। আর তাদের বিরুদ্ধে লড়াই করে যে পর্যন্ত ফিতনা খতম না হয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কারো উপর তোমরা কঠোর হয়ো না। যদি তারা আল্লাহর পথে চলে আসে তাহলে তো অন্য কথা, যতক্ষণ তারা না আসবে তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করতে থাকো যতক্ষণ না ফিতনাটা শেষ হচ্ছে। তবে জালিম ছাড়া অন্যদের উপর কঠোর হওয়া যাবে না। আল্লাহু আকবার।
আমার বাবারা, বন্ধুরা আমার, এই জিহাদ হলো মুমিনের বৈশিষ্ট্য, এই জিহাদ হলো ইমানদারদের বৈশিষ্ট্য। রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওসিলা তালাশ করো, তোমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো, আর তোমরা জিহাদ করো, আশা করা যায় তোমরা এই সফল কাম হবে। কোন সুবহানাল্লাহ। এখানে যে আয়াতটা দিয়ে বোঝানো হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর নৈকট্য তালাশ করো, তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, জিহাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। কোন সুবহানাল্লাহ। যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি তাহলে আমরাই সফল হব, আমরাই বিজয় লাভ করব, যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, এই জিহাদের মাধ্যমে রব্বুল আলামিন জাহান্নাম থেকে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। যারা জিহাদ করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তারা এক সফল কাম হবে। কোন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। হযরত আনাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের জান মাল, মুখ এবং জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। কোন সুবহানাল্লাহ। আমরা তো আরো হিন্দুদের সাথে, ইহুদিদের সাথে সম্পর্ক আর গাঢ় করি, তাদের পূজা থেকে আমরা অংশগ্রহণ করি, তাদের পূজা থেকে আমরা খাই। যেখানে হাদিস এসেছে তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, শক্তি দিয়ে, তোমার হাত দ্বারা, জবান দ্বারা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, এই জিহাদ হচ্ছে একটি সবচেয়ে উত্তম আমল। কোন সুবহানাল্লাহ। عن أبي ذر رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله والجهاد في سبيله। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আইয়ুল আমাল, হযরত আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমলটি উত্তম? আইয়ুল আমাল আফদাল, কোন আমলটি উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানু বিল্লাহ ওয়া জিহাদু ফি সাবিলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার পথে জিহাদ করা। কোন সুবহানাল্লাহ। আসুন আমার বাবারা, বন্ধুরা আমার, জিহাদ করি প্রত্যেকটা ব্যক্তি যার যার অবস্থান থেকে, যেই পরিবেশে যেই জিহাদের প্রয়োজন, সেই জিহাদটা যেন আমরা চলমান রেখে মুনাফিকি মৃত্যু থেকে যেন নিজেদেরকে বাঁচাতে পারি। আমরা বলি আমিন। আসুন নফসের বিরুদ্ধে জিহাদ করি, হাতের বিরুদ্ধে জিহাদ করি, চোখের বিরুদ্ধে জিহাদ করি। একটা বেগারা মহিলা, একটা বেগারা নারী, সেদিকে আমার চোখ চাচ্ছে খালি বারবার মহিলার দিকে তাকানোর জন্য, তখন আমি আমার চোখের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। চোখ এই বেগানা নারীর দিকে তাকানো যাবে না, এই অন্য মহিলার দিকে তাকানো যাবে না, কারণ এটা হারাম, এটা হারাম। এখানে আপনি চোখের বিরুদ্ধে জিহাদ করলেন, হাতটা একটা অন্যায় কাজ করবেন, আরেকজনের বিরুদ্ধে একটা অন্যায় কাজ করবেন, আরেকজনের গাছের ফল আপনি চুরি করবেন, এই হাতের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, সেটা হয়ে যাবে হাতের জিহাদ। আর নফস বারবার আপনাকে চাইবে, বান্দা নামাজ পড়া লাগবে না, আরো পরে পড়ো, বয়স হোক, বিয়ে শাদী করো, আরেকটা মুরব্বী হও, তারপরে ভালো হয়ে যাবো। এই যে বারবার নফস আপনাকে ধোঁকা দিচ্ছে, এর বিরুদ্ধে যখন প্রতিবাদ করবেন, সেটা হয়ে যাবে নফসের জিহাদ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলছি আমিন।